শুভ সকাল বন্ধুরা, আমার এই মধুমিতালি পরিবারে তোমাদের অনেক 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 স্বাগতম। তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ। তো এই ব্লগটা আসার জন্য অনেকেই অপেক্ষা করে আছে আমি জানি, আর আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আমরা একটা ছোটোখাটো বড় অনুষ্ঠানে যাচ্ছি। আগে থেকেই তোমাদের বলেছিলাম একটা রিসেপশন পার্টি, তো তার অর্ধেকটা ভিডিও তোমাদের দেওয়াও হয়ে গেছে, তোমরা দেখেছো। তো সেইটাই আজকে ব্লগ হিসেবে তোমাদের কাছে তুলে ধরলাম। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো কি সুন্দর গ্রামের পথ দিয়ে, নদীর পাশ দিয়ে আমরা চলেছি। আর আজকে আমরা বাইক নিয়ে বেরিয়েছি, ঠান্ডা বাতাস দিচ্ছে, ওই জন্য তখন ভয়েস ওভারটা দিতে গিয়েও আর দিলাম না, কারণ বাতাসে আমার ফোনটাই উড়িয়ে ফেলে দিচ্ছিলো একদম। তো যেতে যেতে তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমি পরেই ভয়েস ওভারটা দিয়েও ছিলাম, কিন্তু শোনা যাচ্ছিল না সেগুলো বাতাসের জন্য। তো ঠিক আছে, দেখতে দেখতে আমরা অনেকটা পথ চলে এলাম। তো সঙ্গে থাকো, আশা করছি এই ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে, আর স্কিপ না করে ভিডিওটি কিছুক্ষণ হলেও দেখতে থাকো। তো তোমরা একটু বাতাসের শব্দটা শুনতেই পাচ্ছিলাম না। তো এখানে দেখো বাবুসোনা কীভাবে বসে আছে ধরে নিয়ে, ও বলছে আমি সামনের দিকে বসবো। দেখো তোমরা, আমি এখনই করবো, দারুণ হচ্ছে। ভালো আছো? আসতে পারবি, তাদের বিরাট সমস্যা। কোথায় কে থাকবে? দেখো দিদিরা পড়েছো, হিস করবে নাকি তুমি? তো বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে এতক্ষণ মানে ছলনাই রেখেছি, আস্তে আস্তে তো মানে বেশি কথাই বলতে পারলাম না। আমি এসেছি আমার ছোট পিসিমণির বাড়ি। তো এই যে আমার ছোট পিসিমণি, দেখো আমার মতোই দেখতে একদম। না পিসিমণি থেকে আমি মানে কি বলবো, আমি পেয়েছি, তাহলে পিসিমণির মতো আমি দেখতে হবো, তাই না? আমি উল্টা বলছি তোমাদের, ঠিক আছে? হ্যাঁ, তারও অবস্থা খারাপ এখন। হ্যাঁ, তো পিসিমণিকে দেখলে তোমরা, তো আমি ছোট পিসিমণির বাড়ি এসেছি। আর এই যে বৌদিমণি, যেই জন্য আমরা এসেছি, তো বৌদিমণি এই যে কুচু হবে, তো হ্যাঁ পরে পড়বে। আর হচ্ছে বৌদিমণির কাছকে দেখা করতে এসেছি আমরা। আজকে বৌদিমণির স্বাদ, তো স্বাদের খাওয়ানোর অনুষ্ঠানে আমরা কি বলবো, সবাই মিলে আনন্দ করতে এসেছি, ঠিক আছে? বৌদিমণি খুব ভালো, আমাদের খুব মিষ্টি মেয়ে। দেখো এই দেখো, এটা আমার পিসামশাই, এই যে ছোট পিসামশাই বললাম পিসিমণি, আর পিসামশাই এই যে আমার জন্য কিনে যেত ছোটবেলায় মাছ লজেন্স, তখন সেই তারপর কি ক্যান্ডি ছিল সেগুলো নারকেলের মতো, না নিয়ে গেলেই রেখে কান্না, এক ঠোঙা, তখন ঠোঙাই করে দিত, নিয়ে যেত। আর ভীষণ ভালো না, হ্যাঁ এই থামস আপ খেয়েছি। হ্যাঁ রেডি আছে। বড় দিদি দেখো, হ্যাঁ তো সেই বিয়েতে এসেছিলাম, দাদা দেখা হয়েছিল, আমার সবার সঙ্গে দেখা হচ্ছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ, তো বড়দি আমাকে খুব ভালোবাসে, জানো তো? ছোটবেলায় যেতাম, অনেক বড় আমার থেকে, অনেক বড় দেখে। দেখো বন্ধুরা, এদিকে দেখো, এটা আমার মেসি, দেখো গ্যাসে কাজ করছে। আর এই জামাইবাবু তো আমার থেকে সবাই অনেক বড়, বুঝলে? আর খুব ভালো আছে, যাই কোথায় লজ্জায় লুকিয়ে বসেছিল ঘরের মধ্যে, জানো তো? কলকাতা থেকে আসছে জামাইবাবু, আমি জানতামই না। বিয়ের সময় মানে তখন একদম ছোট ছিল, আনন্দই হচ্ছে।
তো আনন্দে আত্মহারা হয়ে অনেক কিছু কথা বলে ফেলছি, অনেক কিছু কথা ভুলও বলে ফেলছি। অনেক দিন বাদে এসেছি বলে। জানো তো মিসদিরও এক ছেলে, তো সে আসেনি, ওরা কলকাতাতে থাকে, তো সেও বাড়িতেই আছে আর খুব সুইট, খুব মিষ্টি। আর ছোটদির দুই ছেলে এসেছে, আর বড়দির 3 ছেলে, তারাও এসেছে। তো খুবই আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। তোমরা সঙ্গে থাকো, আরও অনেক 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 আনন্দ রয়েছে, মজা রয়েছে, দেখো তোমরা। দেখতে দেখতে অনেকটাই সময় গড়িয়ে গেল, অনেকটাই বেলা হয়ে গেছে। তো বাচ্চাদের আগে ওই জন্য খেতে বসিয়ে দিলাম, আর ওদের তো খিদে পেয়েই গেছে। তো পরের পর সবাই খাবে। যাই হোক, তোমরা দেখো, ওদের আমি খাইয়ে দিচ্ছি। তারপরে বৌদি ভাইয়ের যে অনুষ্ঠানটা হবে সেখানেও আমরা যাব, সবাই মিলে দেখব, আনন্দ করব। তো এখানে সব ভাই বোনেরা এসেছি। আর আসার মুখেই সঙ্গে সঙ্গে যার সাথে আমি কথা বলছিলাম সে হলো পিসিমণির জা। তো পিসিমণিরা 2 জা, পিসিমণি বড় আর সে ছোট। তো তারও অনেকগুলো মেয়ে আছে, তাদের মধ্যে একজন এসেছে, সবাই আসতে পারেনি কোনো কারণে। পরে পরে সবাই আসবে হয়তো। যাই হোক, সবার সঙ্গে এলে খুব ভালো লাগতো, দেখা হতো, দেখা হয়নি, মনটা একটু সেই জন্য খারাপ। তো যাই হোক, সব মিলিয়ে সবার সঙ্গে দেখা হয়েছে, খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখো, ভালো লাগবে। দিয়ে এত খাটছে, বড়দি একটু করে রাখি। কি করছিস? খাওয়া হয়ে গেল? যা, মাও নেমে গেল, ও ছুটছে পেছনে। আর বেশি ঝুঁকিও নি, ওকে বেশি ঝুঁকিও নি। চলে যা, বসবি, যা এখন এখানে তো বন্ধুরা দেখো, এতক্ষণ এই যে বৌদি ভাইকে দেখাচ্ছিলাম, আর এই যে দাদাকে তোমরা আগে দেখেছো আমার ক্যামেরাতে হয়তো। তো যাই হোক, এখন আবার ভালো করে দেখে নাও দাদা বৌদি।
তো এই যে বৌদির অনুষ্ঠানে বৌদিকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দাদাকে কত লাগছে, ভালো লাগছে তাই তো বলো? আর এই যে বৌদির বোন আছে, ঠিক আছে? আর এই যে আমরা সবাই এখানে ভীষণ আনন্দ হচ্ছে, জানো তো? তো তোমরা সঙ্গে থাকো, এবার স্বাদের অনুষ্ঠান শুরু হবে, চলো সেখানে আমরা সবাই যাই। এই যে এক ঢঙি, তো এই দেখো এখন সব ভাই বোনেরা মিলে সেলফি তোলা চলছে। আর এই দেখো তোমাদের বলেছিলাম ছোট পিসিমণির মেয়ে, বড় মেয়ে, আর ওর সঙ্গে আমার খুব জমে। তো ওর সাথে, ওর আমার বাপের বাড়ির পাশে বিয়ে হচ্ছে, তো ওর সাথে এই যে গল্প করছিলাম, ও এসেছে। আর সেলফিগুলো আমি তোমাদের চাইলে দেখাতেই পারতাম, কিন্তু আমার দেওয়া হয়নি সম্ভব। এমনি 5 দিন লেগে গেছে এই ভিডিওটা রেডি করতে। তো তোমরা সঙ্গে থাকো, এবার বৌদির খাওয়ার অনুষ্ঠান হচ্ছে, স্বাদের অনুষ্ঠান। তো তোমরা সঙ্গে থাকো আর দেখো। তো বৌদির খাওয়ার আগে আর মানে খাইয়ে দেবে তার মা, আর তারপর বাচ্চাদের খাইয়ে বৌদি খেতে শুরু করবে। তাই জন্য আমার ছেলে মেয়ে আর তার ভাই, তারপরে দিদির ছেলে, সবাইকে নিয়ে বসেছে একসাথে, ওদের খাইয়ে দিয়ে তারপর সে খাওয়া শুরু করবে। এখানে এগুলো নিয়ম আছে অনেক কিছুই। তো তোমরা দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু ভিডিওটি এনজয় করছো তো? আমি কিন্তু সেইভাবে উলু দিতে পারি না, কিন্তু ট্রাই করি সব জায়গাতেই উলু দিয়ে আনন্দ দেওয়ার সবাইকে। আর খাওয়ানি মাছ মাছ দিয়ে হয়ে যাবে। এবার সব কিছু দিকে বাইরে হয়ে গেছে, ছেড়ে দাও না। না না খাওয়াই, ওই যে মাছের হয়ে যা খাই, তারপরে একজন খাই দিবে।
তো আমার বন্ধুরা জানো তো, এর আগে কিন্তু আমি আরও দুইজনকে স্বাদ খাইয়েছিলাম, সে হচ্ছে আমার যা আর আমার বৌদি। তো যাই হোক, খুবই মজা লাগে, কারণ নিজেকে খুব একটা বড় বড় মনে হয় যে আমিও স্বাদ খাওয়াচ্ছি। তো তোমাদের কেমন লাগে এই অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আমাকে একটু দিয়ে দে বাবা, আমি ডাল নালে মাখাতে পারবো। তো অনুষ্ঠান মোটামুটি শেষ হয়ে গেল, বৌদিভাই খাচ্ছে। তো এবার আমিও খেতে শুরু করলাম। আমার পাশে আমার বর বসেছে, তোমাদের দেখালাম। তো খাচ্ছে, কিন্তু যেহেতু আমি ইটিং শো করার ব্যাপার ছিল, তো সেই জন্য আমি তার দিকে আর ক্যামেরাটা ঘোরাতে পারলাম না। তো আবার তোমাদের সাথে পরে কথা বলছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো আমি খেয়ে দিয়ে উঠে পড়লাম। তো এবার সব জামাইবুরা খাচ্ছে, আর দেখো শালিকাকে সঙ্গে নিয়ে খাচ্ছে। দেখো কি অবস্থা, যে বড় জামাইবু অনেকক্ষণ পর এসেছে, বড় জামাইবু, মেজে জামাইবু আর ছোট জামাইবু। ছোট জামাইবু টাটা করো একটু, তোমাকে অনেকক্ষণ দেখেনি। আমার বন্ধুরা আমাদের মাসিমাও এই যে বসেছে, মেজদি বসে আছে, পিসিমণি পিসমশাই কেউ খায়নি, ছোটদি মেজদি বড়দি সব বসে আছে, খায়নি এখনো, সবাই একসঙ্গে খাবে না। বৃষ্টি চলে এসছে, বৃষ্টি পড়ছে, জল ক্যাচকেচে পা কাদা হয়ে গেছে, একবারে প্যাচ প্যাচ করছে। বৃষ্টির ভিডিও করলে টিং টিং দাঁড়া। দেখো এই বাচ্চা পাটি সব কি করছে, ফোন দেখছে, নাহলে কি করে খাবো। ফোন নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। দেখো দেখতে দেখতে দেখো কত জোর বৃষ্টি চলে এসেছে, সবাই খাচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। তো পাশের প্যান্ডেলে এই খাবারগুলো রাখা ছিল, কিন্তু এখানে নিয়ে চলে আসা হলো, কারণ ভীষণ বৃষ্টি চলে এসেছে।
নোংরা দেখি তো বন্ধুরা, দেখো দুই ভাগনাকে একসাথে পেয়েছি, দুই বন্ধু আমার। তো তোমরা বলো কোনটা ছোট কোনটা বড়। এদের মধ্যে আবার একটা বড় আছে, দেখেছি এখানে পরিবেশন করছে, দেখালাম তোমাদের। তো সে হচ্ছে সবচেয়ে বড়, তারপরে এরা দুজন। তোমাদের বলতে হবে কমেন্ট করে যে কোন ভাগনা বড় আর কোনটা ছোট, ঠিক আছে? হাই করো সবাই। এরা তখন ছোট ছিল, হ্যাঁ আমিও তখন ছোট ছিলাম। ওরা গিয়ে কি করতো, মাছিমণি আমার সঙ্গে ঘুরে বেড়াতো, আর বাবাকে বলতো কাঁঠালে আছে, বাবা বলতো চলে আয় তারা, আর হচ্ছে যে তারা চলে আয় কাঁঠাল গাছে ছাগল বাঁধা আছে, তোরা এলেই কাটবো। তো সব সিচুয়েশন সব পাল্টে যায়, কি করা যাবে, কিছু করার নেই, ধীরে ধীরে সব চেঞ্জ হয়ে যায়। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা আরো মজার হচ্ছে, ভালো লাগবে তোমাদের। এই দেখো বৃষ্টির মধ্যে সবাই মিলে খুবই মজা করে এরা পরিবেশন করছে। আর এখানে পিসেমশাই আর যারা যারা সবাই বাকি ছিল দিদিরা, তো সবাই মিলে খেতে বসে গেছে। তো ওদের খাওয়া হয়ে গেলেই আমরা এবার বেরোবো। তো তোমরা সঙ্গে থাকো, আর আরও এনজয়ের ব্যাপার আছে, আরও একটি কথা আছে তোমাদের সাথে। আজকে সারাদিন খুব ভালোই কাটলো। আর জানো তো আজকে আমার বার্থডে ছিল, আমার মা আমাকে উইশ করেছে, সবাই ভুলে গেছে, তো কি আছে, যাই হোক ভালোই কাটলো সারাদিন। হ্যাঁ এই যে আমরা এবার বেরিয়ে পড়েছি, পিসিমণি এগাতে এসেছে আমাদের দিকে, আর ভীষণ কাদা এইখানটা বাইকটা। এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। ভীষণ কাদা হয়ে গেছে এইখানটা, ওই জন্য ও ভেতরে রেখেছিল বাইকটা, এখন বের করছে। তো আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। দেখো মার ঘাট কি সুন্দর জলে ডুবে আছে, বৃষ্টি হয়েছে বলে, আর মেঘলা হয়ে আছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো আমরা বাড়ির দিকে চলে এসেছি, সঙ্গে থাকো আর দেখো। এটা আছে যে আমাদের জমিতে, দেখো কি সুন্দর। দেখো বন্ধুরা, দেখলে বুঝতে পারবে কত সুন্দর ধান গাছ লাগানো হয়েছে। ধান হবে জমিটাতে, এমনি এত দূরে আছে। তো এখন আমরা চাষ করি না, লোক দিয়ে চাষ করানো হয় না আমাদেরই। তো এইখানটা অনেকটা দূরে, ওই জন্য। চলো আমরা আবার বাড়ির দিকে যাচ্ছি। বৃষ্টি পড়ছে, টিপ 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 বৃষ্টি পড়ছে। বাড়ি চলে যাই ভালো, বেশি না বকে। পরে তোমাদের সাথে কথা বলছি। দেখছো মাঠের রাস্তাটা কিরকম। অনেক কথাই বলতে পারলাম, অনেক কথা বলতে পারলাম না, আর অনেককে দেখিয়েছি, অনেককে দেখাতে পারলাম না। তো সবাই মনে কষ্ট পেও না, সবাই আমাকে একটু আনন্দ দিও, আর আমি তোমাদের আনন্দ দিতে পারলাম কি না সেটা। তো বন্ধুরা দেখতে দেখতে আমরা বাড়ি চলে এলাম, আর এবার বাড়ির ভেতরে যাব, আর ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দেবো, কারণ ও না এখন ঘুমোলে
রাত্রে জাগাবে, কারণ সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়বে। তো যাই হোক, আর ওর বাবা ডিউটি আছে, সেও বেরোবে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, পরের ভিডিওতে তোমাদের সঙ্গে নিয়ে। আর আমার সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বন্ধুরা।